বিসমিল্লাহির রহমানির রহিম। দেশপ্রেমিক বাংলাদেশি, দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। একটি দুর্বল ও অত্যাচারিত জাতি কি করে একতার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে পারে তা আমরা দেখেছি গত 4 এবং 5ই আগস্ট। আবার সেই একই জাতি সামান্য সুবিধা পেয়ে, বিপদ থেকে বেঁচে, যার যার স্বার্থে একে অপরের বিরুদ্ধে গিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ভয়ঙ্কর হুমকির মুখে ফেলতে পারে তা আমরা এখন দেখছি। যখন এই সরকারের দুর্বলতা, ছাত্রদের মাঝখানে ভাঙন, ক্ষমতার ভাগাভাগি, রাজনৈতিক দলের মাঝখানে একে অপরে কামড়াকামড়ি, ভুল বোঝাবুঝি চলছে, তখনই আবার অজিত দোভালের মতো বিশ্ব শয়তানরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আবার কেড়ে নিতে এই অজিত দোভালের পরিচালনায় ও প্রযোজনায় চলছে বিভিন্ন রকম ষড়যন্ত্র। বাংলাদেশের ভেতরে থাকা মির্জাফর, রায়বল্লভ এদেরকে ব্যবহার করে কি করে বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে, সেই দিক থেকে কিন্তু সকল রাজনৈতিক দল এবং সরকারের দৃষ্টি ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। আমরা শুরুতেই একটা ক্লিপ দেখি। আজকে অনেকে সীমান্তে 2 জন হিন্দু মারা গিয়েছে, এই জন্য মায়া দরদ দেখাচ্ছে, ইন্ডিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। তো আমি বলতে চাই, তারা কেন সীমান্তে গিয়েছে আগে ওইটা খুঁজে নিন। তারা কেন বিএসএফ এর পুলিশে মরতে গিয়েছে, কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়ার কিছুই নয়। 1/11 যে সরকার ছিল তা ছিল ভারত সমর্থিত সরকার, তাই কিন্তু সেই সময় হিন্দুদের এইসব সমাবেশ দেখা যায়নি। তার পরবর্তীতে এই গত 15-16 বছর ভারতীয় এবং আওয়ামী সন্ত্রাসের সরকারের সময় এত হিন্দু সম্পত্তি দখল করা হলো, এত হিন্দু হত্যা করা হলো, এবং তার নিকৃষ্ট উদাহরণ হচ্ছে বিশ্বজিৎ হত্যা। সারা দুনিয়ার সামনে ভিডিওর মাধ্যমে সাক্ষী প্রমাণ সহকারে সেই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হলো, এবং বিশ্বজিৎকে যারা হত্যা করলো তাদেরকে এই আওয়ামী সরকার ছেড়ে দিল। তখনও কিন্তু বাংলাদেশে হিন্দুদের কোনো সমাবেশ বা প্রতিবাদ আমরা কখনোই শুনি নাই, কোনো সমাবেশ দেখি নাই। এর মানে কি? বর্তমানে যেসব তথাকথিত হিন্দু নেতারা এইসব সমাবেশ করছে, তারা বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করছে। তারা বাংলাদেশের খাচ্ছে, বাংলাদেশে থাকছে, বাংলাদেশের সকল সুবিধা নিচ্ছে, কিন্তু ভারতের দালালি করছে ওই অজিত দোভালদের ষড়যন্ত্র পড়ে। এবং বাকি যারা হিন্দু সাধারণ জনগণ জড়ো হয়েছে, তারা না বুঝেই জড়ো হয়েছে। তার স্পষ্ট উদাহরণ দিয়ে দিলাম। এইসব আন্দোলন, এইসব প্রতিবাদ, গত 16 বছর সকল অন্যায়ের বিরুদ্ধে তখন আপনারা কোথায় ছিলেন? আমাদের তাহলে এখন করণীয় কি? স্পষ্ট করণীয় আমাদের গোয়েন্দা বিভাগ সকল, এনএসআই, ডিজিএফআই, পুলিশের ডিবি, অ্যান্টি টেরোরিজম যারাই আছে বাংলাদেশের, তাদেরকে কাউন্টার ইন্টেলিজেন্স নামতে হবে। তাদেরকে সকল সামর্থ্য নিয়ে মাঠে নামতে হবে এইসব খুঁজে বের করতে, যে কারা এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে, তাদের উদ্দেশ্য কি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং তা স্পষ্ট জনতার সামনে প্রকাশ করা হোক।